হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আরেকটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের টপিক্সের নাম কজেটিভ ভার্ব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণত এই টপিক্স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে, কিন্তু বাজারে যে প্রচলিত বইগুলো আমাদের সামনে আছে সেখান থেকে নিয়মগুলো শিখে শিখে সমাধান করতে গেলে আমরা বিপাকে পড়ে যাই, আমরা ঝামেলায় পড়ে যাই। সেই ধরনের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই আজকে মাত্র 2টা টেকনিকের মাধ্যমে আমরা সমস্ত ধরনের প্রশ্ন এখানে সমাধান করতে পারবো। তার আগে আসো আমরা জেনে নিই পজিটিভ ভার্বটা কী। যখন একটি ভার্ব একজনের কাজ আমরা আরেকজনকে দিয়ে করিয়ে নিই, সেটাই হলো পজিটিভ। পজিটিভ ভার্ব বলতে একটা কাজ আরেকজনকে দিয়ে করিয়ে নেওয়া। যেমন আমরা বলতে পারি যে আমি চুল কাটাই। আসলে আমরা বলি আমরা চুল কাটতে যাচ্ছি, আসলে কি আমরা নিজেদের চুল নিজেরা কাটতে পারি? বা আমরা যদি বলি মা শিশুকে ভাত খাওয়ায়, শিশুটা কি নিজে খেতে পারে না। এই ধরনের কাজ যখন একজনের কাজ আরেকজনকে দিয়ে করিয়ে নেওয়া হয় তাকে বলা হয় পজিটিভ ভার্ব। আসলে আমাদের একটা মিসকনসেপ্ট আছে, সেটা হলো এই যে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এই 5টাকে বলা হয় পজিটিভ ভার্ব। আসলে না, যেসব ভার্বের পজিটিভ রূপ আছে সেগুলো তো পজিটিভ ভার্বে এমনিতেই প্রকাশ করা যায়। বাদবাকি লক্ষ লক্ষ ভার্ব আছে যাদেরকে পজিটিভে পরিণত করতে এই 5টা ভার্ব হেল্প করে। অর্থাৎ যে ভার্বগুলোর সরাসরি পজিটিভ রূপ নেই তাদেরকে পজিটিভ ভার্বে পরিণত করতে এই 5টা ভার্ব আমাদের হেল্প করে। তো আসো, এই ভার্বগুলো থাকলে, একটা বাক্যে থাকলে আমি কিভাবে দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা সমাধান করে ফেলতে পারি। তো আমরা এই জন্যই প্রথমে আমরা একটা চার্ট এঁকেছি, সেটা লেখা আছে মেক, লেট এবং হেল্প। এই মেক, লেট, হেল্প যদি আমি বাক্যে দেখি, দেখা মাত্রই এর ইমিডিয়েট পরে, আমি আবার বলি মেক, লেট, হেল্প, এর ইমিডিয়েট পরে মানে এর পাশাপাশি যদি অবজেক্ট, ব্যক্তি বা বস্তু যাই থাক না কেন, ব্যক্তি হতে পারে, বস্তু থাকতে পারে, দেখা মাত্র হয়ে যাবে ভার্ব 1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কিন্তু আমাদের মোট যে সমস্যা তার 60% কমপ্লিট। একটা মাত্র কথা দেই, মেক, লেট, হেল্প, এরপরে যাই থাকুক না কেন ব্যক্তি বা বস্তু হয়ে যাবে আমার, এর পরবর্তী ভার্বটা হবে ভার্ব 1, অর্থাৎ বেস ফর্ম। দ্বিতীয় ক্ষেত্রে আসো, দেখো আমার বাদ আছে 2টা, হ্যাভ এবং গট। এই হ্যাভ এবং গটের 2টা ব্যবহার আছে। একটা হলো হ্যাভ এবং গেটের পরে যদি ব্যক্তি হয় তাহলে কীরকম, আরেকটা হলো হ্যাভ এবং গেটের পরে যদি বস্তু হয় তাহলে কীরকম। তো হ্যাভ এবং গেটের পরে যদি বস্তু থাকে, দেখো খেয়াল করো, আমরা যদি এই বক্সটা দেখি, হ্যাভ এবং গেট এর পরে যদি বস্তু থাকে তাহলে কোনো কথাবার্তা নেই, সরাসরি ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম V3। এবার আসি, তাহলে বস্তুর ঝামেলাতে গেল। বস্তু হলেই হ্যাভের পরে বস্তু যদি হয় তাও ভার্বের 3, গেটের পরে হলে তাও ভার্বের 3। কিন্তু যদি হ্যাভের পরে ব্যক্তি থাকে তাহলে হবে শুধু ভার্বের 1, অর্থাৎ বেস ফর্ম। আর গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে 2 প্লাস ভার্ব 1, অর্থাৎ 2 প্লাস ভার্ব। তো এই মাত্র 2টি বা 3টি কথা মনে রাখলেই তুমি যত ধরনের প্রশ্ন আছে এখান থেকে সব প্রশ্ন তুমি সমাধান করে ফেলতে পারো। তার আগে একটা ছোট একটা ইনফরমেশন দিই, সেটা হলো এই যে বললাম মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন ভার্বের 1, সেক্ষেত্রে এই হেল্পের পরে সাধারণত ভার্বের 1 হয়, কিন্তু যদি অপশনে ভার্ব 1 না থাকে সেক্ষেত্রে 2 প্লাস ভার্বও হতে পারে। এটা শুধুমাত্র হেল্পের ক্ষেত্রে প্রযোজ্য, বাদ বাকি কিন্তু প্রযোজ্য না। আগে যা বলেছিলাম তাই, অর্থাৎ মেক, লেট, হেল্প এরপরে ভার্বের 1। যদি কোনো কারণে লেটের পরে ভার্বের 1 অপশনে না থাকে তাহলে তুমি 2 প্লাস ভার্ব দিতে পারো। আরেকটা হলো হ্যাভ এবং গেটের পরে বস্তু হলেই ভার্বের 3 নম্বর রূপ, আর যদি হ্যাভের পরে ব্যক্তি হয় তাহলে ভার্ব 1, আর গেটের পরে ব্যক্তি হলে 2 প্লাস ভার্ব। এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো প্রশ্নে কিন্তু এই মেড অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এর পাস্ট ফর্ম হতে পারে মেক হতে পারে মেড, লেটের কোনো পরিবর্তন নেই, হেল্পড হতে পারে, হ্যাভের হ্যাড হতে পারে, গেটের গট হতে পারে। জাস্ট তুমি এই তথ্যগুলো মনে রাখলেই তোমার সমস্ত ধরনের প্রশ্নের সমাধান প্রায় শেষ। তো চলো আমরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। তো আসো, আমরা যে টেকনিকটা শিখলাম সেটা কিভাবে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো আমরা দেখা মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে পারি সেটা এখন দেখব। তো দেখো 1 নম্বর প্রশ্ন, এগুলো সব বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দ্য টিচার মেড দ্য চিলড্রেন। এখানে আমার প্রশ্নের মধ্যে ভার্ব কোনটা সেটা আমাদেরকে বের করতে বলেছে। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ বুক। এখানে আমরা যে আমরা মেক পেয়েছিলাম, আমরা বলেছিলাম মেক, লেট, হেল্পের পরে ভার্বের 1 বসবে। তার মানে
এরপরে দেখো দ্য চিলড্রেন আছে। আমরা বলেছিলাম যে এখানে ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক, যাই থাকুক না কেন, আমাদের হবে ভার্ব ওয়ান। সো আমরা অপশনে চলে যাব। দেখো ভার্বের 1 নম্বর অপশনে যদি দেখি টু রিড, যেটা কিন্তু ভার্বের ওয়ান না, বেস ফর্ম না, তার মানে এটা উত্তর হবে না। আমরা যদি সি নাম্বার দেখি, দেখো বেস ফর্ম মানে হলো এর সাথে কোনো এস বা ইএস যুক্ত থাকতে পারবে না, তাহলে রিডস এটা উত্তর হবে না। যদি বলি রিডিং, ভার্বের সাথে আইনযুক্ত অংশ, এটাও কিন্তু বেস ফর্ম না। আমাদের শুধু অপশনে বাদ থাকে বি, অর্থাৎ রিড, এটাই হলো ভার্বের বেস ফর্ম। তার মানে সঠিক উত্তর হলো বি। তো বুঝতে পেরেছো। আমরা এখন 2 নম্বর প্রশ্ন দেখব। ইট কস্ট অ্যাবাউট $50 টু হ্যাভ আ টিথফুল। দেখো আমাদের প্রশ্নে কিন্তু হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের আমরা বলেছিলাম হ্যাভের 2টা নিয়ম। একটা হলো হ্যাভ বা গেটের পরে বস্তু হলে কোনো কথাবার্তা নেই, সরাসরি ভার্বের 3 নম্বর রূপ। আর যদি ব্যক্তি হয় তাহলে হ্যাভের পরে ভার্বের ওয়ান বসবে। কিন্তু দেখো তো এখানে যে হ্যাভের পরে এ টুথ আছে, টুথ কি একজন ব্যক্তি? টুথ মানে আমাদের দাঁত, অবশ্যই বস্তু। অর্থাৎ যেহেতু আমাদের বস্তু আছে, আমার ভাবা ভাবির কোনো অপশন নেই, সরাসরি ভার্বের 3 নম্বর রূপ হবে। তো আসো আমরা অপশনগুলো দেখি। এ নাম্বারে আছে ফিলিং, যেটা আইনযুক্ত অংশ, এটা ভার্বের 3 নম্বর রূপ না। সি নাম্বারে আছে ফিল, যেটা ভার্বের বেস ফর্ম, এটাও হবে না। ডি নাম্বার টু ফিল, যেটা ইনফিনিটিভ, এটাও হবে না। বি নাম্বারে দেখো ফিল্ড, ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ এটাই হবে আমাদের উত্তর। 3 নম্বরটা দেখি। 3 নম্বরে দেখো বলা আছে আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান। এখানে আমাদের প্রশ্ন হলো গেট। আমরা কি বলেছি, গেটের পরে যদি একজন ব্যক্তি থাকে তাহলে কি হবে, টু প্লাস ভার্ব। দেখো অ্যান ইলেকট্রিশিয়ান, এ তো একজন ব্যক্তি, মিস্ত্রি, যিনি কারেন্ট লাইনের বিদ্যুতের কাজ করেন, তিনি ইলেকট্রিশিয়ান। তার মানে ইনি যেহেতু ব্যক্তি, গেটের পরে কী নিয়ম বলেছিলাম, টু প্লাস ভার্ব। আসো আমরা এবার এই রুলসেরই একটা ব্যতিক্রম ব্যবহার দেখব। দেখো এখানে লেখা আছে দ্য টিচার হ্যাড স্টুডেন্ট ড্যাশ ফ্রম দ্য এক্সাম। অপশনে আছে এক্সপেলড অথবা টু এক্সপেল অথবা সবগুলো। এখন আমরা তোমাদের যে গ্রামারটা শেখালাম যে হ্যাডের পরে ব্যক্তি থাকলেই ভার্ব হবে ওয়ান, তার মানে সেই হিসেবে আমার এক্সপেল উত্তর হওয়ার কথা, অর্থাৎ এ নাম্বার অপশন উত্তর হওয়ার কথা, কিন্তু এ নাম্বার উত্তর হবে না, এর উত্তর হবে বি নাম্বার এক্সপেলড। কেন জানো? কারণটা হলো, দেখো এটার বাংলা হয় টিচার ছাত্রকে এক্সপেল করলো। আচ্ছা বলো তো, এক্সপেল কি স্টুডেন্ট নিজে হয়েছে নাকি তাকে করানো হয়েছে? অবশ্যই টিচার ছাত্রকে এক্সপেল করেছে, যেহেতু একজন আরেকজনের কাজটা করছে, এটা হলো প্যাসিভ আকারে আছে, অর্থাৎ স্টুডেন্ট কিন্তু নিজে এক্সপেল হয় নাই, তাকে এক্সপেল করছেন কে? এই শিক্ষক। এই কারণে এখানে এক্সপেল না হয়ে এক্সপেলড হবে, এটা একটা ব্যতিক্রম। এরপরে দেখো 2 নম্বর, জেরি হ্যাড হার হাজব্যান্ড। এই হ্যাডের পরে হার হাজব্যান্ড আছে। এখানে উচিত ছিল কি, যেহেতু ব্যক্তি, ভার্ব ওয়ান হওয়ার কথা, অর্থাৎ অ্যারেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু অ্যারেস্ট হবে না, হবে কোনটা? অ্যারেস্টেড। কেন বলতে পারো? কারণ দেখো এই অ্যারেস্টটা কে করছে? অ্যারেস্ট কি জেরি করছে? না। হাজব্যান্ড কি নিজে নিজে অ্যারেস্ট হয়েছে? না, কেউ নিশ্চয়ই অ্যারেস্ট হবে না। এখানে অ্যারেস্ট করেছে কোনো একজন ব্যক্তি, অর্থাৎ এটা পুলিশ হতে পারে বা অন্য কেউ হতে পারে। এই যে নিজে কাজটা করতে পারছে না, এটা তো অবশ্যই পজিটিভেরই ব্যবহার, কিন্তু এই কাজটা যিনি করবেন তিনি এই বাক্যে অনুপস্থিত, এই কারণে এটাকে প্যাসিভ আকারে সমাধান করা হয়েছে। এই দুইটা হলো এই রুলসের ব্যবহারের ব্যতিক্রম। তো আমার বিশ্বাস তোমরা যে নিয়মটা শিখলে এবং নিয়মের সাথে এই ব্যতিক্রম যে একটা বা দুইটা উদাহরণ দেখালাম, এগুলো ভালোভাবে সমাধান করলে যে কোনো ধরনের প্রশ্ন তুমি মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলতে পারো। তো আর একদিন দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্তই আমাদের অ্যাডমিশন এক্সপ্রেস পেজটা তোমাদের ফলো করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।